আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ব্রাদাররা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আর ভালো আছি বলে আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি যে ভিডিওটা কখনো কেউ ভাবে না, কখনো কেউ করে না। আসলে আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে মূলত একটা মাছা বানানোর ভিডিও, বুঝছেন নি? আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি আমার একটা নিত্য নতুন মাছার ভিডিও। আসলে আমরা মাছা যারা বানাই তারা তো মাটিতে বানাই, রাস্তার কান্দায় বানাই, অনেক জায়গায় অনেক রকমের মাছা বানাই বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু আমি তো মাছা বানাইতেছি মাটির থেকেও 15 ফুট উপরে, গাছের মাঝখানে। তো আমি যে মাছাটা বানাইতেছি এই মাছাটা মূলত কিন্তু মাটির থেকে উপরে, অনেক উপরে। তো আমরা চাচাবাতি যে দুজনে মিলে এই মাছার কাজটা করব, কারণ আমাদের সাথে আর কেউ নাই। আজকে কয়েকদিন গিটার আমার খুব কাছাকাছি থাকে, খুব পাশাপাশি থাকে। তো আমি চিন্তা করছি যেহেতু গিটার আমার কাছাকাছি পাশাপাশি থাকে, তারা নিয়ে একটু আমি ভিডিও টিডিও বানাই, তারা নিয়ে একটু কাজকাম করি। তো এই জন্যই আমি আসলে মূলত গিটারে নিয়ে আসছি। আসলে আমরা কুমিল্লা জেলার পোলাফান কিন্তু এমনিতেই ব্র্যান্ডের কিছু শহরের পোলাফান ব্র্যান্ডের মতনই হয়। আর ব্র্যান্ডের পোলাফান ব্র্যান্ডের কাজ করবে, এটাই স্বাভাবিক। আসলে আমি জানি না আপনারা কখনো দেখছেন কিনা এরকম যে আকাশের চাঁদের মতন যে মানুষ যে উপরের দিকে তাকাইতে হয়, আমাদের মাছা চাইতে হইলেও মানুষ উপরের দিকে তাকাইতে হইব। আসলে আপনারা আমি জানি না আপনারা কখনো দেখছেন কিনা যে এরকম গাছের উপরে মানুষ মাছা বানাইতে। তো আমি কেন মাছাটা গাছের উপরে বানাচ্ছি অবশ্যই আপনারা বুঝবেন। আমি মাছাটা গাছের উপরে এই জন্য বানাচ্ছি যে আমি যাতে এখানে বসে ভিডিওর ভয়েস দিতে পারি, ভিডিওগুলা আমি সুন্দর করে এডিট করতে পারি, আপনাদের জন্য যাতে সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও নিয়ে আসতে পারি। আসলে মূলত কত হয়েছে কি জানেননি, কুমিল্লার তো নারী সুন্দর, রাত্রে সুন্দর পরি, আসমানেতে তারা সুন্দর, বন্দরে সুন্দর গাড়ি, তার চেয়েও বেশি সুন্দর যদি আমরা মিলেমিশে কাজ করি। ও মাগো এই কথা কোয়ার সাথে সাথে আর ফুটে হাতে সঙ্গ ভাই উঠে গেছে। হাতের একজনে করলাম তুই কিনলে কেন উঠছো, হাতে হেতেও বলে উঠবো। হাতের দমকাই কোনোরম নামাইতেছি, দেখছেন নি? হাতে আনলোকে মিলেমিশে কাজ করার লেগে আইছে। আসলে হাতে কোনো আনলোকে মিলেমিশে কাজ করতে পারবো না, আনারাই কমছে। তো আমরা যে মাছাটা বানাইতেছি এই মাছাটা কোনো আপনারা সাধারণ মাছা মনে করেন না। এই মাছাটা কিন্তু খুবই স্ট্রং করে বানাইতেছি যাতে আমরা না ফুরি, বুঝছেন নি? কারণ হাত পাও ভাঙার সবাইরে ভয় আছে, আমার কেন না। আসলে আমরা খুবই কষ্ট করে এই মাছাটা বানাইতেছি, যে জন্য আমাদের একটু বেশি বেশি কষ্ট হইতেছে, অনেক কষ্ট করে জলি মারা লাগতেছে এই মাছাতে, বুঝছেন নি আপনারা? তো আপনারা যদি এই মাছাটা দেখে ফুরুত করে চলে যান, আমার যদি একটা লাইক কমেন্ট না দেন, আমার ভিডিওটা যদি শেয়ার না করেন, তাহলে আমার কলিজাটা ফাইটটা যাবে। কারণ এত কষ্ট করে ভিডিও লইয়াই শুধু একমাত্র আপনাদের কারণে, বুঝছেন নি? শুধু একমাত্র আপনাদের জন্য। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন, তাহলে আমি এই ভিডিওগুলো নিয়ে কার জন্য আপনারা এই বলেন? তো আমি যে মাছাটা বানাইতেছি এই মাছাটা কিন্তু একদিনে শেষ হবে না, এটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো, অথবা ভিডিওতে আমি দেখাবো। একদিনে শেষ হওয়ার মতো না। আসলে মূলত মাছাগুলো উপরে শূন্যের উপরে কাজ করতে অনেক কষ্ট হয়, অনেক বিরক্ত লাগে। যাই হোক, আমি আস্তে ধীরে কিন্তু মাছার কাম এগিয়ে যাচ্ছি সামনের দিকে, বুঝছেন নি? তো আমি এটা গাছের সাথে যেভাবে ফিটিং করছি নাট দিয়ে, এটা তো অবশ্যই আপনারা দেখতেছেন। তো আস্তে ধীরে আপনারা দেখতেছেন আমি কিরম পরিমাণ মাছার মধ্যে কাজ করতেছি। তো এই কাজগুলো আসলে অনেক মিস্ত্রিরা করলো, অনেক মিস্ত্রি আছে যারা করার জন্য প্রস্তুত না, কিন্তু আমি নিজে যেহেতু একটা মিস্ত্রি, তাই আমারটা আমি নিজেই করতেছি। তো আপনারা অবশ্যই আমাকে বলবেন যে মাছাটা কেমন হইতেছে, কি অবস্থা মাছাটার। আসলে আমরা কি বসতে পারবো শেষ পর্যন্ত এই মাছাতে? তো আপনারাই মনে করেন যে আমার মাছাটা দেখেন, আমি মাছাটা কীভাবে বানাচ্ছি অথবা কীভাবে মাছাটা রাখছি, সম্পূর্ণ বিস্তারিত আপনারাই দেখেন, আমি দেখাচ্ছি। যাই হোক, এই আমাদের মাছার কাম এই পর্যন্ত হয়েছে। গাছের 11 ফুট উপর একটা মাছা বানাইতেছি, আসলে মূলত ভিডিও করার জন্য, ভিডিওগুলো এডিট করার জন্য, এখানে বসে ঠান্ডা খাওয়ার জন্য। তো আপনারাই দেখেন, জানাবেন অবশ্যই যে আমার প্ল্যানটা কেমন লাগছে আপনার থেকে। আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে, কারণ নিজের কাজ নিজে করি, তো নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করি। আর আমি মানুষটাই এমন, আমি যেটা করবো এটা আমার মতো করে করবো, সব কিছুর চেয়ে আলাদা হবে, বুঝছেন? দেখতে থাকেন মাসার শেষ পর্যন্ত। যাই হোক, বিস্তারিত সব কিছু তো আপনারাই শুনলেন আমার নিজের মুখের থেকে। আসলে আমি মাছাটা বানাচ্ছি কেন আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন। এখানে বসে বসে আমি ভিডিও এডিট করব এবং কি আমার ভিডিওতে ভয়েস দেবো আপনাদের জন্য। আমি সম্পূর্ণ বিনোদনমূলক ভিডিও নিয়ে আসবো, এই জন্য এই মাছাটা বানাইতেছি। তো আর সবচেয়ে স্ট্রং করে বানাইতেছি এই কারণে, আমার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আসবে তারা সবাই এটাতে বসবে, বসে আনন্দ করবে, মজা করবে, যাতে এটা থেকে সুইটা কেউ না পড়ে। এজন্য এত কষ্ট করে বানাইতেছি, এত মজবুত করে বানাইতেছি। তো আজকে যেই পর্যন্ত আমি ভিডিওটা নিয়ে আসছি এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আর পুরো ভিডিওটা আমি নিয়ে আসবো একদম ফাইনালি, মাছাটা কেমন হয় আপনারা অবশ্যই দেখবেন। সেই পর্যন্ত আমাকে আপনারা ফলো দিয়ে রাখেন, যারা যারা নতুন তারা ফলো দিয়ে রাখেন। আর সবাই আমার পেজটা ফলো করে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এবং কি আমাকে ভালোবাসা দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।